সাগর কিংবা নদীর জলে ত্রাসের নাম জলদস্যু। জেলে, জাহাজ কিংবা যাত্রীবাহী বোট, সবার কাছেই আতঙ্কের নাম তারা। তবে জলের ত্রাস ছেড়েছেন বহু আগে, ফিরেছেন স্বাভাবিক জীবনে। ৫-১০ জন নয়, একসঙ্গে ১২৭ জন। জানা যায় ২০২০ সালে পরিচালিত র‍্যাব ৭-এর অভিযানে এক সাহসী উদ্যোগে আত্মসমর্পণ করেছিলেন বাঁশখালী, কুতুবদিয়া ও মহেশখালীর ১২৭ জন জলদস্যু। একজন সাংবাদিকের সহায়তায় সংগঠিত এই আত্মসমর্পণ ছিল দেশের নিরাপত্তা বাহিনীর এক ঐতিহাসিক সাফল্য। এখন তারা আর জলের ত্রাস নন, দস্যুতা ছেড়ে বেছে নিয়েছেন নানান পেশা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম র‍্যাবের মহাপরিচালকের পক্ষ থেকে এই আত্মসমর্পণকারী সদস্যদের হাতে তুলে দেওয়া হয়েছে ঈদের শুভেচ্ছা ও উপহার সামগ্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‍্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান এবং অন্যান্য ফোর্স সদস্যরা। নিজেরা চেষ্টা করবেন নতুন করে কোনো ধরনের অপরাধে না জড়ানোর জন্য। বাংলাদেশে মামলা দেওয়ার সময় বিভিন্ন ধরনের মিথ্যা মামলা অনেকে দিয়ে থাকে। একজন ব্যক্তি মামলা দেওয়ার সময় ২ জন অরিজিনাল আসামি এবং সাথে ১০-১২ জনের নাম অনেক সময় দিয়ে থাকে। এখন পুলিশের কাছে যখন মামলাটা দিচ্ছে, পুলিশ তো মানা করতে পারবে না যে আপনি ওনার নাম দিতে পারবেন না। মামলা দিয়েছে বা অভিযোগ করেছে মানে এটাই নয় যে আপনি অপরাধী হয়ে গেছেন, এরকম নাম দিতে পারে। পুলিশ তো তদন্ত করে তারপর এটা রিপোর্ট পাঠাবে। এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করবেন না, কারণ আমাদের দেশে সবাই এরকম কার্যক্রম করে থাকে। ১০-১১ মাসের মধ্যে দেখবেন এরকমও মামলা আছে যে মামলাতে ১০০ জন, ১৫০ জন, ২০০ জন আসামি দেওয়া হয়েছে বাইরে। এরা আসলে দেখা যাবে যে সবাই হয়তো অপরাধীও না, বা কেউ হয়তো ঘটনাস্থলে ছিলও না। এগুলো তদন্ত করে দেবে। তো আপনার নামে আপনি যদি অপরাধ না করে থাকেন, আপনার মামলায় আপনার বা কেউ অভিযোগে আপনার নাম দিয়ে থাকলেও পুলিশ তদন্তে এটা ইনশাল্লাহ বেরোয় আসবে। এটা নিয়ে বেশি দুশ্চিন্তা করার কিছু নেই। আর আমি অনুরোধ করব যে আপনারা নতুন করে কোনো অপরাধে জড়াবেন না। তবে স্বাভাবিক জীবনে ফেরার তুষ্টির সঙ্গে সঙ্গে আত্মসমর্পণকারীদের আছে আক্ষেপ। জানালেন স্বাভাবিক জীবনে ফিরলেও এখনো রয়ে গেছে মামলার জটিলতা, কর্মসংস্থানের সংকটে পিছু ছাড়ছে না অভাব অনটন। আর তো এখনো কি আর ধরা হামতো না থাকে, কোনো কিছু না করে আর বেশি অভাব বহু আর মামলা মাসে উত্তর একবার ধরা ১৫-১৬ মামলা যদি বললে মাসে উত্তর আর মানুষের আর হামতো করে নিতে পারে। হাম করতে গেলে কত কেস হওয়ার না, আবার পুলিশে ধরে ইয়ে এই হিসেবে আর দুঃখ না আমও করে না বললে মাসে উত্তর যদি ৫০ বার যদি কোর্টে দেওয়া বললে তো আর চললাম কেন করে ফেলে বহু ভালো থাকতাম ইয়ানোর কারণে আর আজি আলোর পথত ফিরে আসি। আলোর পথত ফিরে আইয়ের আর কারাগারত গেলাম, কারাগার তো মুক্তি ভাই দেশে বাড়ি ফিরে আসছি। বালা চললি বালা ফিরগি এখন বর্তমানেও আর বালা চলি বেল্লাই বালা ফিরি বেল্লাই থাকি বেল্লাই সুযোগ সুবিধা আরে সরকারে দিব হই। সরকারের কাছের থেকে আমরা এই সুযোগ কোনো কিছু আমরা আজ পাই নাই। আত্মসমর্পণকারী এই জলদস্যু সদস্যরা জানান এখনো তারা হচ্ছেন বিড়ম্বনার শিকার। পাশাপাশি আছে সামাজিক গ্রহণযোগ্যতার অভাব। আর তাই আত্মসমর্পণ করার সময় সরকারের দেওয়া প্রতিশ্রুতির দ্রুতই বাস্তবায়ন চান তারা। সচেতন মহলের দাবি, স্বাভাবিক জীবনে ফিরে আসা এসব মানুষদের পাশে দাঁড়ালে সমাজ যেমন নিরাপদ হবে, তেমনি জেগে উঠবে নতুন আশার আলো।